যে বাংলাদেশের সাকিব আবার খেলবে সম্ভাবনা কি আছে কিনা? আমি তো মনে করি এখনও তার ক্যারিয়ার আছে। আসলে খেলাটাকে সে নিজেই বুঝতে পারবে যে আমি কখন ছাড়া উচিত কখন ছাড়া উচিত না। এখনও তো সে খেলে বেড়াচ্ছে। আর বিশেষ করে ওর যে জায়গাটা আছে সেই জায়গাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। খুব এনার্জি বেশি লাগে না। আপনি যদি দেখেন ফাস্ট বোলার না, স্পিনার কাম ব্যাটসম্যান, এক্সপিরিয়েন্স বলে একটা কথা আছে। অনেক প্লেয়ার এরকম কিন্তু দেখবেন যে অনেক সময় ধরে খেলেছে, লাস্ট পর্যন্ত খেলে গেছে, এখনও বিকল্প তৈরি হয় নাই। তো আর শুধু এখন আসলেই যে খেলতে পারবে তাও তো না। দীর্ঘদিন যেহেতু নাই, 1 বছর খেলা নাই, আমার কাছে মনে হয় যে সেটারও একটা টেস্ট আছে। আপনি যদি সে ব্যাক করে, তাকে ডোমেস্টিক একটা খেলা খেলতেই হবে, পারফরমেন্স করতে হবে। সিলেকশনের যে ক্রাইটেরিয়াগুলো সেগুলো ফুলফিল করতে হবে। অবশ্যই তার ব্র্যান্ড ভ্যালু, তার পারফরমেন্স খুব ভালো। মিনিমাম একটা মানে থাকে না যে ম্যাচ খেলায় তাকে রেডি করে তারপরে ন্যাশনাল টিমের জন্য চিন্তা করা উচিত। আর তার আগে তো আমার মনে হয় যে আরও অনেক জটিলতা আছে, যেগুলো আপনি ধরেন আইনগত ব্যাপার আছে। যেটা হচ্ছে যে তার নামে যে একটা কেস আছে, সমত ভদ্রলোক রিক্সাওয়ালা একজনকে দায়ে তার একটা কেস আছে। তো এই কেসগুলো আমার কাছে মনে হয় যে অবশ্যই আমি খুবই ডিমোরালাইজ একটা ব্যাপারে। কি বলবো যে সাকিবের মতো এত বড় একজন খেলোয়াড় বাইরে থেকে একজন রিক্সাওয়ালার জন্য চেষ্টা করবে, এটা খুব দুঃখজনক না? আমার কাছে মনে হয় যে এত বড় একটা খেলোয়াড়, সে হয়তো যদি মারতেও চায় বড় কোনো মানুষ করতে চাইবে, কথার কথা। তো যিনি কেস করেছে, এটা বাংলাদেশে যে কেউ যে কোনো সময় কেস করতে পারে, কিন্তু তারও একটা আমার মনে হয় যে তদন্ত করা হচ্ছিল গোয়েন্দা সংস্থা থেকে, যে ওনার কাছে কী রেফারেন্স আছে সাকিব যে করতে চেয়েছিল বা সাকিবের মাধ্যমে খুন হয়েছে। তো এইগুলো আসলে আমার কাছে মনে হয় যে বোধগম্য নয়। আমার কাছে মনে হয় যে এটা হয়তো তাকে আসতে দিব না বাংলাদেশে, এই জন্য ট্র্যাপ করা। কিন্তু সাকিবকে যদি আপনি বাংলাদেশে আসতে না দেন, সাকিবের কাছে আমি জানি না সাকিব কি অন্যায় করেছে। অন্যান্য আইন বুঝবে, সে যদি অন্যায় কিছু করে থাকে আইন বুঝবে, আইনগত প্রক্রিয়া আছে। আমি যতদূর জানি সে তো সরকারের এমপি থেকে, এমপির তোর যে কাজগুলো যে 9-6 করে সেগুলোর সাথে আমার মনে হয় না সে জড়িত ছিলেন, যতটুকু আমার ধারণা। বিকজ সে তো এমপি এনজয় করে নাই, সে তো তার শহরেই যায় না বেশি এমপি হওয়ার পরে, শুধু খেলেই বেরিয়েছে। তো সাকিব থাকলে আমার মনে হয় যে আমাদের ভালো তো লিডারশিপটা থাকতো, যে বাংলাদেশের যে প্রবলেমসগুলো আছে, যে আজকে ক্যাপ্টেন ও ছেড়ে দিচ্ছে, ক্যাপ্টেন্সি এই আসছে ও আসছে। একজন সিনিয়র প্লেয়ার মাশরাফি যখন ক্যাপ্টেন্সি করেছিল, আপনি খেলা আছে তখন কিন্তু টিমের পারফরমেন্স ভালো হচ্ছিল, কেন হচ্ছিল? একজন সিনিয়র, বাদবাকি সবাই জুনিয়র। তো সাকিব থাকলে আমার কাছে মনে হয় যে গোটা টিমটা আবার কিন্তু আমার মনে হয় হেলদি হতো। একটা বোলার 4 ওভার বোলিং করবে, ব্যাটিং করবে, আপনি প্লেয়ার পূরণ হবে, বাট সাকিবদের জায়গা পূরণ হবে না, হয়নি এখন পর্যন্ত। বাট হয়তো আমি জানি না কবে আবার আসবে। যে প্রক্রিয়ায় বাংলাদেশ টিম যাচ্ছে, আমি মনে করি না যে এই প্রক্রিয়ায় বাংলাদেশ টিম খুব শীঘ্রই সাকিবের মতো কোনো প্লেয়ার পাবে ওয়ার্ল্ড ক্লাস।